ঘরোয়া ফুটবলের মধ্যবর্তী দলবদল শেষ হচ্ছে আজ। ফিফার নিষেধাজ্ঞায় নতুন ফুটবলার নিতে পারেনি বসুন্ধরা কিংস, আবাহনী আর মোহামেডান। 5 পাকিস্তানি ফুটবলার দলে ভিড়িয়ে বেশ পরিবর্তন এনেছে ব্রাদার্স ইউনিয়ন। চূড়ান্ত করেছে প্রবাসী ক্যাসপার হককেও। লিগে যৌথভাবে শীর্ষে থাকা ফর্টিজ এফসি দলে ভিড়িয়েছে বিদেশি সহ 3 ফুটবলার। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। ফিফার নিষেধাজ্ঞায় মধ্যবর্তী দল বদলে নতুন ফুটবলার নিতে পারেনি বসুন্ধরা কিংস, আবাহনী আর বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। তবে ফুটবলার ছাড়তে বাধা ছিল না সবচেয়ে আলোচিত সাদা কালো মিডফিল্ডার মুজাফফরব। সামাজিক যোগাযোগ মাধ্যমে উজবেক ফুটবলার মোহামেডান ছাড়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু ক্লাব সূত্রে জানা গেছে মধ্যবর্তী দল বদলে ছাড়পত্র নেননি। তবে তিনি চাইলে পরবর্তীতেও ক্লাব ছাড়ার সুযোগ পাবেন, যেভাবে মৌসুম শুরুর পরপরই বসুন্ধরা ছেড়েছিলেন তারিক কাজী। লিগের দ্বিতীয় লেগের জন্য বেশ পরিবর্তন এসেছে ব্রাদার্স ইউনিয়নের স্কোয়াডে। সার্ক কোটায় স্থানীয় হিসেবে খেলার জন্য প্রথম লেগে নেপালের ফুটবলারদের উপর আস্থা রেখেছিল কবিবাগের ক্লাবটি। তবে এবার তাদের পাওয়া যাচ্ছে না, আসছেন 5 পাকিস্তানি ফুটবলার। এছাড়া প্রবাসী ক্যাসপার হককে নিয়েছে ব্রাদার্স। সুইডেন প্রবাসী 2 ভাই আশিক এবং অনেকের কাগজ নিয়ে জটিলতা কাটলে তারাও হবেন জামাল ভূঁইয়ার সতীর্থ। বাংলাদেশ লিগের প্রথম লেগে যৌথভাবে শীর্ষে থাকা ফর্টিজ এফসি নিয়েছে 3 নতুন ফুটবলার। বিদেশি কোটায় নাইজেরিয়া থেকে নাজি ক্রিস্টিয়ান, সার্ক কোটায় ভুটানিজ দাওয়া শেরিং আর দেশিদের মধ্যে পুলিশ এফসি থেকে নিয়েছে গোলরক্ষক নাইমকে। পুলিশ এফসি নিয়েছে 2 জন ফুটবলার, বিদেশি হিসেবে একজন নাইজেরিয়ান যাকে নাম্বার 9 পজিশনে ভাবছে ক্লাবটি। সার্ক কোটায় ভুটানের শেরুপ দর্জিকে নিয়েছে লিগ টেবিলের 4-এ থাকা ক্লাবটি। সেকেন্ড লিগে আমরা দলে কিছু ইমপ্রুভমেন্টের চেষ্টা করেছি। আমাদের ফরেন প্লেয়ার মেইনলি 4 জন ছিল, 5 জনের সুযোগ আছে। সেই 5 নাম্বার ফরেনটা আমরা নিয়েছি। পাকিস্তানি ন্যাশনাল প্লেয়ার যারা আছে সেখান থেকে 5 জনকে আমরা ইম্পোর্ট করেছি। এবার আরো 3 জন গিনিয়ান প্লেয়ার নিয়েছি আর কি। ভুটানে যে লেফটেন্যান্ট নিলাম, আরেকটা আমরা একটা ফরওয়ার্ড আর কি, সেটা নিচে নাইজেরিয়া প্রিমিয়ার লিগ খেলে। নাইজেরিয়া প্রিমিয়ার লিগে ওদের টিম বর্তমানে 4র্থ স্থানে আছে। সেটার সবাই চাই যে আমরা আমাদের দেশটা চেষ্টা করতেছি, ম্যানেজমেন্ট থেকে, কোচিং স্টাফ থেকে, প্লেয়ার সবাই। দলবদল শেষ হলেও খেলা কবে মাঠে ফিরবে এখনও জানে না ক্লাবগুলো। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।